So, dear learners, thank you very much for joining the live class. This is Faisal Ahmed with you throughout the whole lecture. So, welcome back after vacation. And a very good evening to all of you. So, we have finished, before the midterm exam, we have completed one text, that is Rape of the Lock. And now we will progress to the next text, which is Robinson Crusoe by Daniel Defoe, right? I think you have studied the text at home, who are doing online classes, and also study the lecture materials uploaded on e-learning platform. So let's begin. Hold on for a moment. So today we're going to discuss about the novel Robinson Crusoe, an adventurous story written by Daniel Defoe in 18th century. তো আমি আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? আমার কথা শোনা যাচ্ছে তো, না? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, কিছু বলছিল না, সবাই আসলে কি মনোযোগ দিয়ে শুনছেন, না শুধু ক্লাসে কোন রকম লিংক দিয়ে মানে অ্যাড করে কোনো কানেক্টেড হয়ে আপনারা অন্য কাজে নিয়োজিত হয়ে যান? ওকে, যতক্ষণ ক্লাস হয় আপনারা একটু খেয়াল করে শুনবেন, হ্যাঁ? আদারওয়াইজ পরবর্তীতে কিন্তু আপনারা এই টেক্সট গুলো বুঝবেন না, ঠিক আছে? নিজে যে পড়ে হয়তো কিছুটা বুঝবেন, ভালো করে বুঝবেন না। তো আমার অনুরোধ থাকলো আপনারা খেয়াল করে শুনুন। আপনাদের যে অ্যাটেন্ডেন্স গুলো কিন্তু আমি নিয়মিত নিচ্ছি, ওকে? কারা কারা ক্লাস করছেন, কারা ক্লাস করছেন না, সবার রোল নাম্বার এবং ব্যাচ চ্যাট বক্সে দিয়ে দেন এখনই, হ্যাঁ? সবাই রোল নাম্বার এবং ব্যাচ নাম্বার গুলো চ্যাট বক্সে দিয়ে দেন। যারা দিবেন না তাদেরকে অ্যাবসেন্ট ধরা হবে, রাইট? So hold on for a second till I take your attendance. আপনাদের কোর্স করেছে ইএনজি 413, তাই না? জি স্যার। আপনারা কি আমার কথা বলার অনেক পরে শুনতে পান নাকি নাকি আপনাদের রেসপন্সটাই দিতে স্যার, দেরি? ওই যে রিপ্লাই দেওয়ার জন্য তো মিউট অন করা লাগে, দেন রিপ্লাই দিতে একটু টাইম লেগে যায়। হ্যাঁ, আবার বলেন।
স্যার যখন রিপ্লাই দিতে হয় তখন তো মিউট আনমিউট করা লাগে, তো ওই কাজটা আচ্ছা করতে গিয়ে একটু দেরি হয়। আবার অনেক সময় মনে করি যে হয়তো অন্য কেউ রিপ্লাই দিবে, সবাই একসাথে দিলে তো শোনা যাবে না, সেই জন্য একটু ওয়েট করে দেখে কেউ রিপ্লাই দেয় কিনা। অনলাইনে ক্লাস এই প্রবলেম গুলো হয় বেশি না? জি স্যার। ঠিক আছে, অসুবিধা নেই। তো আপনাদের সবাই চ্যাট বক্সে আপনাদের রোল নাম্বার এবং ব্যাচ গুলো দিয়ে দেন, আমি অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো কেবল দুইজন দিয়েছেন, বাকিরা হয়তো এখনো আমার কথা শুনেছে কিনা আমি জানি না। হয়তো বা তারা শুধুমাত্র কানেক্টেড হয়ে আর খেয়াল নেই, হয়তো স্ক্রিনের দিকে আর খেয়াল করেন নেই। তো 1503 আর হচ্ছে 1524, 51 50। আপনার জাহিনুল আবরার, আপনি তো মাস্টার্স 1 ইয়ার না 2 ইয়ার্স? জাহিনুল আবরার, ইয়েস স্যার। আমি হ্যাঁ, আপনি মাস্টার্স 1 ইয়ার প্রোগ্রামে না 2 ইয়ার্স প্রোগ্রামে? আমি ইয়ার হ্যাঁ, শুনতে পাচ্ছি না আপনার কথা। আমি 2 ইয়ার্স। 2 ইয়ার্স, আচ্ছা। 57B না ব্যাচ নাম্বার? যেহেতু এই কোর্সটা, এই সেম কোর্স এই সেমেস্টারে মাস্টার্স 2 ইয়ার্স এর সাথে আমার আছে, এবং আপনাদের অনার্স যারা করছে তাদের আছে, এই জন্য মাস্টার্সেরও দু একজন এখানে আমাদের সাথে অ্যাড আছে। ওকে, যদি উপস্থিতি আজকে খুবই কম, মাত্র 4 জন। ঠিক আছে, তো আমাদের ঈদ ভ্যাকেশন পরে যে প্রথম ক্লাস। ওকে, তো আমরা রবিনসন ক্রুসোটা তো আমাদের পড়া হয়নি, তাই না? ঈদের ছুটির আগে পড়া হয়েছিল রবিনসন ক্রুসো? কেউ একজন আনমিউট করে বলেন। নো স্যার। না স্যার। পড়া হয়নি তাই না, মানে একেবারে শুরু করা হয়নি, তাই তো? না স্যার, আচ্ছা ভ্যাকেশন মাত্র শেষ হলো তো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমরা আজকে রবিনসন ক্রুসো দিয়েই শুরু করব ক্লাস। স্যার এটা মানে স্কুল লাইফে একবার পড়েছিলাম, মানে স্টোরিটা এখন প্রপার মনে নেই। রবিনসন ক্রুসো, তারপরে হাকলবেরি ফিন। বোঝা যাচ্ছে না, আরেকটু জোরে বলেন। মানে স্যার রবিনসন ক্রুসো, হাকলবেরি ফিন এগুলো আর কি স্কুল লাইফে থাকতে পড়েছিলাম, মানে তখন ও আর কি আচ্ছা, পাশাপাশি স্কুল আমরা। লাইফে পড়েছিলেন। ও, দ্যাটস রিয়েলি ফাইন। তো সে সময়ের পড়াটা কি এখন মনে আছে? না স্যার, তখন তো পড়ে নেই, মানে তখন তেমন একটা এইগুলো মনে নেই আর না? কি, এইগুলো তখন ছোটদের জন্য আর কি পড়ছিলাম, যে রবিনসন ক্রুসো, হাকলবেরি ফিন, গালিভার স্ট্রাগল। আচ্ছা আচ্ছা। স্যার আমাদের ফাইনালের জন্য কি শুধু এইটাই থাকবে নাকি আরো কিছু আছে? আপনাদের ফাইনালে হচ্ছে দুটো টেক্সট, তিনটা টেক্সটের উপরে আসবে। আপনারা আগে যেটা পড়েছেন, রেপ অফ দ্য লগ, তারপর রবিনসন ক্রুসো, এরপর নেক্সট আরেকটা টেক্সট আসছে সেটার উপরে। ঠিক আছে, তিনটার স্যার উপরে final হবে। আগে তো মিডের গুলা হচ্ছে ফাইনালে দিতেন না, এখন কেন? না, আগে কি হয়েছে সেটা বড় বিষয় না, এখন কি হবে সেটাই বড় বিষয়।
স্যার এমন করি পেপারগুলো ফাইনালে নাকি? দেওয়া যাবে না এমন তো কোনো রুলস পলিসি নেই, তাই না? বরং সেটা আসলে তো আপনাদের জন্য আরো ভালো, পড়া জিনিসের উপরে আপনি পেলেন, সেটাতে লিখতে অসুবিধা হবে, তাই না? হুম। আপনাদের পরিচিত আর যারা ক্লাসমেট তারা কোথায়, ক্লাসে জয়েন করে না কেন? কিছু স্যার জানেন তাদের আমাদের ব্যাপারে? গ্রুপে স্যার আমাদের গ্রুপে একটু নোটিফাই করে যদি তো মানে হ্যাঁ, মিস গ্রুপের আউট হয়ে মেসেজ যেতে তো পারে। মনে হয় ঠিক মতো তারা দেখে কিনা আমি ঠিক শিওর না। স্যার সবাই অনেক ব্যস্ত পার্সন দ্বারা। স্যার আমাদের একটা মানে ওভারঅল একটা স্টুডেন্টস গ্রুপ আছে, মানে ওখানে আর কি নোটিফাই করতে আর কি সবাই আর কি খেয়াল করে। আচ্ছা, ব্যস্ত তো আমরা সবাই, এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে এই কাজগুলো করতে হবে, যেগুলো আমাদেরকে বেশি প্রায়োরিটি দিতে হবে। আমাদের তো ব্যস্ত থাকার কথা, আমাদের যেই আমরা ডিগ্রির জন্য পড়াশোনা করছি সেটাই তো সবচেয়ে ব্যস্ত থাকার কথা, তাই না? আজকে 11 তারিখ না, 11ই জুলাই, তাই না? কি স্যার, 11 জুলাই? 2023। ঠিক আছে, তাহলে আমরা এখন টেক্সট লেসনে চলে যাই। তো আপনারা আমার স্ক্রিনটা যে আমি শেয়ার করছি দেখতে পাচ্ছেন? কি স্যার, দেখতে পাচ্ছি। জি ওকে, স্যার। তাহলে আমরা Yes, sir, শুরু দেখতে করে দেই। পাচ্ছি। তো আমরা প্রথমে দেখবো যে এই বই সম্পর্কে যে কি ফ্যাক্টস গুলো, হ্যাঁ, এর পুরো টাইটেলটা কি ছিল আসলে। The life and strange, surprising, adventures of Robinson Crusoe of York Mariner, who lived 8 and 20 years all alone in an uninhabited island on the coast of America, near the mouth of the great river of Monoc, having been cast on shore by shipwreck, when all the men perished but himself, with an account how he was at last as strangely delivered by pirates. ওকে, সো এই বইটা হচ্ছে একজন নাবিক সম্পর্কে, যার নাম হচ্ছে রবিনসন ক্রুসো, এবং যার সামুদ্রিক এই জাহাজে করে তার যে অ্যাডভেঞ্চারের জার্নি, সেই জার্নির উপরেই তার এই এই উপন্যাসটা, এটা বাস্তব একটা ঘটনার উপর নির্ভর করে লেখা হয়েছে। হ্যাঁ, ড্যানিয়েল ডিফো মূলত এই বাস্তব রবিনসন ক্রুসোর ঘটনা থেকেই তার এই লেখার তথ্য উপাত্ত পেয়েছিলেন, এরপর নিজের মতো করে উনি বাকিটা লিখেছেন। ওকে, তো যিনি এইরকম দ্বীপে, আমেরিকার একটা উপকূলীয় দ্বীপে, নিয়ার দ্য মাউথ অফ দি গ্রেট রিভার অফ অরনক, অরনক নদীর ঠিক নিকটে আমেরিকার কোস্টাল এরিয়াতে, জনমানবহীন একটা নির্জন দ্বীপে 8 and 20 years, তার মানে 28 বছর, টানা 28 বছর উনি ছিলেন, একাকী জীবনযাপন করেছিলেন, রাইট? সো সেই জীবনযাপনের সেই সার্ভাইভাল যে স্ট্রাগল, তো তো এই বইটা হচ্ছে নোবেল, ঠিক আছে, উপন্যাস ঘরানার একটা বই।
যেটাকে আমরা ফিকশন বলতে পারি, যদি এটা বাস্তব ঘটনার উপর নির্মিত, কিন্তু রাইটারটা নিজের মতো করে লিখেছেন। হুবহু বাস্তব ঘটনাটা উনি ডকুমেন্টারি আকারে দেন নাই। জানলো হচ্ছে অ্যাডভেঞ্চার স্টোরি নোবেল অফ আইসোলেশন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। Setting of time and place written 1719. Date of first publication in London, England. প্রথম পাবলিশার ছিল উইলিয়াম টেইলর। ব্যাকগ্রাউন্ড স্টোরি অফ রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসোর আমরা এবার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা একটু দেখে নেই। The story has been thought to be based on the life of Alexander Selkirk, a Scottish castaway who lived for 4 years on a Pacific island called Tierra, now part of Chile, which was renamed Robinson Crusoe Island in 1966. তারপরে যে লোকটার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল তার নাম ছিল আলেকজান্ডার সেলকিক। তিনি একজন স্কটিশ নাবিক ছিলেন, যিনি প্যাসিফিক আইল্যান্ডে প্রায় 4 বছর এভাবে আটকা পড়েছিলেন। হ্যাঁ, এবং এরপর যদি উদ্ধার হন তবে 4 বছর উনি সার্ভাইভ করেছিলেন ওখানে। তো ওই দ্বীপটার নাম ছিল টিয়েরা, যেটার বর্তমান নাম রবিনসন ক্রুসো দেওয়া হয়েছে 1966 সালে। যেহেতু ড্যানিয়েল ডিফো এর উপরে একটা উপন্যাস লিখেছেন, সেটার সেই নামকরণের জের ধরেই মূলত এই দ্বীপের নামকরণ করা হয় রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো, এবার আমরা একটু সামারিটা দেখি মূল বইয়ের, যেটা ড্যানিয়েল ডিফো লিখেছেন ফিকশনাল আকারে। Robinson Crusoe is an Englishman from the town of York in the 17th century, the youngest son of a merchant of German origin. ওকে, তার বাবা জার্মান ছিলেন তবে ইংল্যান্ডে থাকতেন। তো সেখানে ইয়র্ক শহরে তাদের বসবাস। তো সে ছিল ইংলিশম্যান, ইংল্যান্ডের ইয়র্ক শহর। Encouraged by his father to study law, Crusoe expresses his wish to go to sea instead. তো তার বাবার ইচ্ছা ছিল সে ল বা আইন পেশা নিয়ে পড়বে, কিন্তু ক্রুসো সমুদ্রে যাত্রা করার ইচ্ছা পোষণ করে। His family is against Crusoe going out to sea. তার পরিবার তার এই ইচ্ছার বিরুদ্ধে ছিল, সমুদ্রে সে যাত্রা করবে, হ্যাঁ, নাবিক হবে। And his father explains that it is better to seek a modest, secure life for oneself. তো তার বাবা তাকে বলে যে কোনো ভালো নিরাপদ পেশা যে কারোর জন্য ভালো হবে। Initially, Robinson is committed to obeying his father, but he eventually succumbs to temptation and embarks on a ship bound for London with a friend. তো প্রাথমিকভাবে সে বাবার কথা যদিও মেনে চলেছিল, কিন্তু অবশেষে সে তার যেই সমুদ্রের প্রতি যে একটা ঝোঁক ছিল সেটা সে আর সামলাতে পারেনি। তো সে তার বন্ধুর সঙ্গে ইংল্যান্ডের লন্ডন শহরের উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করে জাহাজে করে। When a storm causes the near deaths of Crusoe and his friend, the friend is dissuaded from sea travel, but Crusoe still goes on to set himself up as a merchant on a ship leaving London. তো প্রথম যাত্রাতে কিন্তু তারা ঝড়ের কবলে পড়েছিল এবং প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যদিও সে যাত্রায় তারা বেঁচে গিয়েছিল। তো বেঁচে যাওয়ার পরে ক্রুসোর বন্ধু সমুদ্র যাত্রাটা ছেড়ে দেয়, অর্থাৎ সে ফিরে আসে তার নিজের পরিবারের কাছে, সমুদ্র যাত্রাটা সে ত্যাগ করে। কিন্তু ক্রুসো তার এই সমুদ্র যাত্রার প্রতি তার যে অ্যাট্রাকশন সেটা সে আর ত্যাগ করতে পারেনি, সে আবার যায়। So this trip is financially successful. তার এই ট্রিপটা বেশ সাকসেসফুল হয়েছিল। পরবর্তীতে সে যেটা করেছিল মার্চেন্ট শিপে, and Crusoe plans another, এবং ক্রুসো আরেকটা জার্নির পরিকল্পনা করে। Leaving his early profits in the care of a friendly widow. তো সে দেখলো যে দাস বেচা কেনায় বেশ ভালো প্রফিট হয়, তখন সে এই বাণিজ্যে আবারও সমুদ্র যাত্রা করলো, কিন্তু এবং সে তার যে প্রফিটটা হয়েছিল প্রথম যাত্রায় সেটা সে একজন উইডো, বন্ধুসুলভ একজন উইডো এর জন্য দিয়ে গেল।
The second voyage, তার পরবর্তী যে যাত্রা, সমুদ্র যাত্রা, does not prove as fortunate. পরবর্তীতে তার সৌভাগ্য বয়ে আনেনি, বরং দুর্ভাগ্য বয়ে এনেছিল। The ship is seized by Moorish pirates. ওই শিপে মুরিশ জলদস্যুরা আক্রমণ করেছিল, and Crusoe is enslaved to a fortunate in the North African town of Surrey. So উত্তর আফ্রিকার সারি নামক শহরে ক্রুসো এবং অন্যান্যদেরকে দাস হিসেবে নিয়ে গিয়েছিল সেই ডাকাত দলের। While on a fishing expedition, যখন তারা মাছ ধরতে গিয়েছিল সেখান থেকে, সেই আফ্রিকা অঞ্চল যেখানে তাদেরকে দাস হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল, he and a slave boy, সে এবং তার সঙ্গে একটা দাস বালক ছিল, ব্রেক ফ্রি, তারা মুক্ত হয়ে গেল তখন মাছ ধরতে গিয়ে বোট নৌকা নিয়ে, and sail down the African coast, এবং তারা আফ্রিকার উপকূলের দিকে চলে গেল। A kindly Portuguese captain picks them up. একজন ভালো বা দয়ালু পর্তুগিজ নাবিক বা জাহাজের ক্যাপ্টেন, তিনি তাদেরকে তুলে নিলেন, buys the slave boy from Crusoe, এবং ক্রুসো থেকে সেই দাস ছেলেটিকে কিনে নিলেন টাকার বিনিময়ে, and takes Crusoe to Brazil, এবং ক্রুসোকে তার জাহাজে করে ব্রাজিলে দিয়ে আসলেন। সো এরপর ক্রুসোর অবস্থান হলো ব্রাজিলে। In Brazil, Crusoe establishes himself as a plantation owner. তো সেখানে নিজেকে প্লান্টেশন ওনার বা মালিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, and soon become successful, এবং সেখানে উনি খুব শীঘ্রই সফল হলেন। Eager for slave labor and its economic advantages, he embarks on a slave gathering expedition to West Africa, but ends up shipwrecked off the coast of Trinidad. তো সেখানে উনি পশ্চিম আফ্রিকায় দাস গ্যাদারিং, মানে দাসদেরকে কালেকশন করা বা সেখানে দাস সংগ্রহ করার যাত্রা উনি গিয়েছিলেন, কিন্তু সেখানে ত্রিনিদাদের উপকূলে এসে তার জাহাজ মানে ধ্বংসে পতিত হয়, মানে ঝড়ের কবলে পড়ে। Crusoe soon learns he is the sole survivor of the expedition. Crusoe শীঘ্রই জানতে পারলো যে সেই একমাত্র বেঁচে যাওয়া লোক, এবং তার জাহাজে যারা ছিল সবাই মারা গেছে। And seeks shelter and food for himself, নিজের জন্য সে আশ্রয় এবং খাবার খুঁজতে থাকবে। He returns to the wrecks, সে আবার যুদ্ধের সেই তার জাহাজের ধ্বংসাবশেষের জায়গায় আবার ফিরে যায়। Remains, এবং ধ্বংসাবশেষ গুলো সে বারবার ফিরে যায়, প্রায় 12 বার, 12 times, to salvage guns, powder, food and other items. সেই জাহাজ থেকে অবশিষ্ট যা যা ছিল, বন্দুক, তারপর গোলা বারুদ, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় আইটেম, যেগুলো তাকে সার্ভাইভ করার জন্য সহযোগিতা করেছিল বা কাজে লেগেছিল তার। On shore, he finds goats he can gaze for meat and builds himself a shelter. তো সেই দ্বীপে সে খুঁজে পেল কিছু ছাগল, যেগুলো দিয়ে সে তার মাংসের অভাবটা পূরণ করতে পারলো, এবং সে সেখানে একটা শেল্টার বা আশ্রয় বা নিজের থাকার বাসা তৈরি করলো। He erects a cross that he inscribes with the date of his arrival, September 1, 1659, and makes a note every day in order never to lose track of time. So সে ওখানে একটা ক্রস দাঁড় করিয়েছিল, এবং সেখানে খোদাই করে যে তারিখে সে ওখানে এসেছিল সেই তারিখটা লিখলো, সেপ্টেম্বর 1, 1659, 1659 সাল। এবং প্রতিদিনই সে এই সময়ের হিসেব রাখতো, তারিখ এবং সময়। He also keeps a journal of his household activities. তার যে গৃহস্থালীয় কর্মকাণ্ড এগুলোর ব্যাপারে সে একটা জার্নাল বা একটা ডায়েরি মেনটেন করতো, সব লিখে রাখতো। Noting his attempts to make candles, অর্থাৎ মোমবাতি বানানোর চেষ্টা সে ওখানে লিখলো। His lucky discovery of sprouting grain, এবং সেখানে যে শস্য
সে কৃষকের মতো শস্য ফলাতে লাগলো এবং সে তার শস্যগুলোতে আস্তে আস্তে চারা গজালো, এই বিষয়গুলো সে ওখানে ওই নোটবুকে বা ডায়েরিতে লিখে রাখলো। and its construction of a cellar among other events. In June 1960, June 1660 সালে he falls ill. সে অসুস্থ হয়ে পড়ে and hallucinates that an angel visits, এবং সে সেখানে একটা তার স্মৃতিভ্রম হয় এবং সে দেখতে পায় যে কোনো একটা অ্যাঞ্জেল তার কাছে এসেছে ভিজিট করতে, ওয়ার্নিং হিম টু রিপেন্ট, এবং তাকে ওয়ার্ন করছে, অর্থাৎ তাকে সতর্ক করছে যাতে করে সে প্রায়শ্চিত্ত করে কোনো পাপের। এই ধরনের বিষয়ে সে স্বপ্ন দেখলো বা হ্যালুসিনেট করলো আর কি। ড্রিঙ্কিং টোবাকো স্টিপড রাম, সো টোবাকো বা তামাক সম্পূর্ণ কিছু রাম মিশ্রিত মাদক বা এই অ্যালকোহলিক ড্রিঙ্ক সে পান করলো। পান করার পর ক্রুসো এক্সপিরিয়েন্সেস এ রিলিজিয়াস ইলুমিনেশন, তার মধ্যে একটা ধর্মীয় আলো জ্বলে উঠলো, and realizes that God has delivered him from his earlier sins. God তাকে বা ঈশ্বর তাকে তার আগের পাপ থেকে এখানে পাঠিয়েছেন। After recovering, তা সুস্থ হওয়ার পরে ক্রুসো makes a survey of the area. ক্রুসো সেই এলাকার একটা সার্ভে করে, মানে সবকিছু ভালো করে দেখে নেয়, খুঁজে নেয়। Discovers he is on an island, সে একটা দ্বীপের মধ্যে। He finds a pleasant valley abounding in grapes. সেখানে একটা চমৎকার সুন্দর একটা উপত্যকা পায় যেখানে আঙ্গুর সে দেখতে পায়, আঙ্গুর ফল ধরে আছে। Where he builds a shady retreat, যেখানে সে একটা ছায়াযুক্ত ছাউনি তৈরি করলো। Crusoe begins to feel more optimistic about being on the island, describing himself as his king. তো কুসো সেখানে বেশ আশা পোষণ করলো সেই দ্বীপে এবং নিজেকে রাজা ভাবতে লাগলো সেই দ্বীপের। He trains a pet parrot, সে একটা পোষা টিয়া পাখিকে প্রশিক্ষণ দিল। Takes a goat as a pet, এবং সেখানে সে একটা ছাগলকেও নিজের পোষা প্রাণী হিসেবে নিল। And develop skills in basket weaving, এবং সে সেখানে ঝুড়ি বানানোর কৌশল বা রপ্ত করে নিল। ব্রেড মেকিং বা রুটি বানানো, and পটারি, হ্যাঁ, এবং অন্যান্য যেই এই বিভিন্ন রান্না করার পাত্র বানানো। He cuts down an enormous cedar tree and builds a huge canoe from his trunk. সে বিশাল একটা সেডার গাছ কেটে নিল এবং সেখান থেকে একটা নৌকা বানিয়ে নিল, হ্যাঁ, সেটা ট্রাঙ্ক থেকে। ওকে, বাট হি ডিসকভার্স দ্যাট হি ক্যান নট মুভ ইট টু দ্য সি, কিন্তু সে দেখলো যে এটাকে সে সমুদ্রে নিতে পারছে না। After building a smaller boat, he rows around the island, but nearly perishes when swept away by a powerful current. হ্যাঁ, ছোট একটা নৌকা দিয়ে চেষ্টা করলো, কিন্তু জোরে সোরে সমুদ্রের ঢেউয়ে সে বেশি দূর যেতে পারলো। ওকে, রিচিং shore, he hears his parrot calling his name and is thankful for being saved once again. He spent several years in beach. One day, Crusoe is shocked to discover a man's footprint on the beach. He first assumed, মানে একদিন হঠাৎ করে সে ওই বিচে একজন লোকের, মানে সাধারণত সে জানে যে এই বিচে সে ছাড়া আর কেউ নেই এই দ্বীপের মধ্যে। পরে সে ডিসকভার করলো সে ছাড়া আরেকজন লোক আছে, কারণ অন্য একটা লোকের পায়ের ছাপ সে দেখতে পেয়েছে, এবং এটা দেখে সে রীতিমতো শকড হয়েছে, মানে তার জন্য এটা একটা আতঙ্ক। He first assumed the footprint is the devil's. প্রথমে সে মনে করলো যে এটা হয়তো শয়তানের ফুটপ্রিন্ট হবে। Then decides it must belong to one of the cannibals said to live in the region. এবং সে পরবর্তীতে সিদ্ধান্ত নিল যে এটা হয়তো বা কোনো মানুষ খেকো কোনো আদিবাসী এই জঙ্গলে যারা থাকে তাদের হয়তো হতে পারে। Terrified, তো সে তখন খুবই আতঙ্কগ্রস্ত হয়ে গেল। He arms himself and remains on the lookout for cannibals. সে নিজের অস্ত্রশস্ত্র নিয়ে নিজে প্রস্তুত থাকলো এবং সে খুব সতর্কভাবে কানিবালস কোথায় আছে বা থাকে সেগুলোর ব্যাপারে সে নজরদারি করলো।
He also builds an underground cellar in which he hard his boards at night and devises a way to cook underground. One evening he hears gunshots, and the next day he is able to see a ship wrecked on his coast. It is empty. When he arrives on the scene to investigate, Crusoe once again thanks Providence for having been saved. Soon afterward, Crusoe discovers that the shore has been strewn with human carnage, apparently the remains of a cannibal feast. He is alarmed and continues to be vigilant. Later, Crusoe catches sight of 30 cannibals heading for shore with their victims. One of the victims is killed. Another one, waiting to be slaughtered, suddenly breaks free and runs toward Crusoe's dwelling. So সেখানে সে 30 জনের একটা সেই জঙ্গলি মানুষদের দেখতে পেল যারা মানুষ খেত। তো তারা অলরেডি তাদের একজন লোককে মেরেছে, মানে তাদের একজন ভিকটিমকে মেরেছে এবং পরবর্তীতে আরেকজনকে তারা জবাই বা হত্যা করার জন্য অপেক্ষমান, এবং তারা ক্রুসোর বাসস্থান বা গুহার দিকে তারা দৌড়ে আসছে। ক্রুসো প্রটেক্টস হিম, ক্রুসো নিজেকে রক্ষা করে, কিলিং ওয়ান অফ দি pursuers and injuring the others. So তাদের একজনকে সে আহত করে, একজনকে সে হত্যা করে, whom the victim finally kills. তো যাকে সেই ভিকটিম, অর্থাৎ যে ভিকটিম ছিল, অর্থাৎ যাকে জবাই করতে নিয়েছিল, সে মেরেছিল আর কি। হ্যাঁ, ওয়েল আর্ম। তো Crusoe defeats most of the cannibals on shore. তো সেখানে তার হাতে বন্দুক, গোলা বারুদ থাকার কারণে সে অনেককেই মারতে সক্ষম হয়েছে এবং তাদেরকে পরাজিত করতে পেরেছিল। The victim boasts total submission to Crusoe in gratitude for his liberation. তো সেই ভিকটিম যাকে সেই জঙ্গলের লোকরা ধরে এনে মারতে নিয়েছিল, হত্যা করতে নিয়েছিল, তাকে বাঁচানোর জন্য সেই ভিকটিম লোকটি ক্রুসের প্রতি খুবই কৃতজ্ঞতা পোষণ করলো এবং তাকে কুর্নিশ করলো বা তাকে এরকম তার পায়ে লুটিয়ে পড়লো। Crusoe names him Friday. Crusoe তার নাম দিল ফ্রাইডে টু commemorate the day on which his life was saved. ওই দিনটাকে স্মরণ রাখার জন্য, যেই দিনে তাকে বাঁচানো যায়, অর্থাৎ ওই দিনটা ফ্রাইডে বা শুক্রবার ছিল, সেই জন্য তার নাম ক্রুসো। সেই দিনটা মনে রাখার জন্য ওই সেই ভিকটিম বা সেই জঙ্গলের অধিবাসী তাকে নাম দিয়েছিল ফ্রাইডে। সে দেখতে ওটা নিগ্রো ছিল আর কি। and takes him as his servant, এবং সে তাকে নিজের সার্ভেন্ট বা চাকর হিসেবে নিয়ে যায়। Finding Friday cheerful and intelligent, Crusoe teaches him some English words and some elementary Christian concepts. Friday in turn explains that the cannibals are divided into distinct nations and that they only eat their enemies. Friday also informs Crusoe that the cannibals saved the man from the shipwreck Crusoe witnessed earlier, and that those men Spaniards are living nearby. Friday expresses a longing to return to his people, and Crusoe is upset at the prospect of losing Friday. Crusoe then entertains the idea of making contact with the Spaniards. And Friday admits that he would rather die than lose Crusoe. The two build a boat to visit the cannibals, and together, before they have a chance to leave, they are surprised by the arrival of 21 cannibals in canoes. The cannibals are holding 3 victims, one of whom is in European dress. Friday and Crusoe kill most of the cannibals and release the European, a Spaniard. Friday is overjoyed to discover that another of the rescued victim is his father. The 4 men return to Crusoe's dwelling for food and rest. Crusoe prepares to welcome them into his community permanently. He sends Friday's father and the Spaniard out
in a canoe to explore the nearby land. 8 days later, the sight of an approaching English ship alarms Friday. Crusoe is suspicious. Friday and Crusoe watch as 11 men take 3 captives on shore in a boat. Nine of the men explore the land, leaving 2 to guard the captives. Friday and Crusoe overpower these men and release the captives, one of whom is the captain of the ship, which has been taken in a mutiny. Shouting to the remaining mutineers from different points, Friday and Crusoe confuse and tire the men by making them run from place to place. Eventually, they confront the mutineers, telling them that all may escape with their lives except the ringleaders. The man surrenders. Crusoe and the captain pretend that the island is an imperial territory and that the governor has spared their lives in order to send them all to England to face justice. Keeping 5 men as hostages, Crusoe sends the other men out to save the ship. When the ship is brought in, Crusoe nearly faints. On December 19, 1686, Crusoe boards the ship to return to England. There he finds his family is deceased except for 2 sisters. His widow friend has kept Crusoe's money safe, and after traveling to Lisbon, Crusoe learns from the Portuguese captain that his plantations in Brazil have been highly profitable. He arranges to sell his Brazilian lands. Weary of sea travel, Crusoe attempts to return to England by land, but is threatened by bad weather and wild animals in northern Spain. Finally arriving back in England. আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে, হ্যাঁ? সো আমরা আবার আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ওকে স্যার। তো আমরা এটা সময় শেষ হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, হ্যাঁ? যতক্ষণ পড়তে থাকি, হয়তো কয়েক সেকেন্ড আছে। Finally arriving back in England, Crusoe receives word that the sale of his plantations has been completed and that he has made a considerable fortune. After donating a portion to the widow,